ভেজালের কথা কিন্তু মানুষ এমনি এমনি বলে না, প্রতারিত হয়েই বলে। ঠকতে ঠকতে ক্রেতারা অদৃষ্ট। আপনার এই জায়গা থেকে মানুষকে কতটুকু স্বচ্ছতার সাথে মধু আপনি সেটারা আপনারা পূর্বেও জানছেন, বর্তমানেও জানছেন, ভবিষ্যতেও জানবেন। সম্রাট মৌ খামার মানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, সম্রাট মৌ খামারের যে যিনি স্বত্বাধিকারী, এবার তিনি তার যে খামার সেই একেবারে প্রান্তিক যে রুট লেভেল থেকে যেখান থেকে তিনি মধুটা মূলত সংগ্রহ করেন। তো আসলে এই মধুটাকে আসলে হ্যাঁ। কিভাবে সংগ্রহ করেন সেটা আমরা একটু সরাসরি দেখাবো এবং আমার সঙ্গেই থাকবেন আরকি। প্রিয় দর্শক, আপনাদের দেখাই যে এটা মূলত কাঠের বাক্স এবং আচ্ছা, এই যে কাঠ, এই যে বাক্সটা, এটা কি আপনার নিজের বানানো নাকি এটা সরকারি থেকে আপনাকে এটা আমাদের কেনা। কেনা? হ্যাঁ, এটা গভর্নমেন্ট দেয় নাই। আচ্ছা। কেনা। আচ্ছা, এর মধ্যে যে আমরা তো অসংখ্য অগণিত যে মৌমাছিগুলো এখানে দেখতে পাচ্ছি, মৌমাছি আছে। এর ভেতরে রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছি, এগুলোকে আপনি দেখলেই বুঝতে পারেন? এই চাকের মধ্যে ৩টা প্রজাতির মৌমাছি আছে। ৩টা প্রজাতি? ৩টা প্রজাতি। যেমন রানী, পুরুষ আর শ্রমিক। ৩ জন? ৩ জন। এবং আচ্ছা। এর মধ্যে শ্রমিকের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে। আমাদের বাস্তব জীবন যেমন পুলিশ, সেনাবাহিনী, ল্যাব টেস্ট, বিভিন্ন আছে না, খাদ্য অধিদপ্তর, এর মধ্যে তাই আছে। আচ্ছা। মানে আমাদের বাস্তব জীবনের সঙ্গে সাদৃশ্য। এক কথায় মৌমাছি জ্ঞানী ব্যক্তির জন্য নিদর্শন। নিদর্শন। আচ্ছা। আর আপনি যদি জানতে চান মৌমাছি ফুল থেকে মধু আনে আমি এতটুকুন খাই, আপনার জন্য এনাফ। আপনি জানতে চান আমি যতটুকু পানি ২ দিন ধরে বলবো, শেষ হবে না। শেষ হবে না? জি না। আচ্ছা। তো এই যে যেটা আপনি তুলছেন, এটা কি বলা হয় কি? এইটা ফ্রেম বলা হয়। ফ্রেম বলা হয়। আচ্ছা। এটা ফ্রেম বলা হয়। আচ্ছা, এই যে ফ্রেমটা আপনার, অর্থাৎ এর মধ্যে আমি একটু জানতে চাচ্ছি, একটা চাকে আমি একটু বলি আপনাকে। এই যে যেটা ফ্রেম আপনি তুলছেন, এখান থেকে মধু মূলত এখানে বা মৌমাছি মূলত কয়দিন বসছে এখানে? এবং একটা ফ্রেম সাধারণত কয়দিন পর আপনার ওখান থেকে মধুটা সংগ্রহ করেন? একটা ফ্রেম মোটামুটি ১ সপ্তাহ থেকে ১০ দিন হলে আমরা সেখান থেকে মধু সংগ্রহ কাজ শুরু করি। আচ্ছা। এই যে মধু দেখেন আনছে। হ্যাঁ। দেখেন ভাই? হ্যাঁ, মধু আনছে। ক্যামেরা ধরা পড়ছে? কিন্তু আসসালামু আলাইকুম। আচ্ছা। মোট কথা, ওই যে পাশ থেকে যে সরিষার ফুল আমরা দেখতে পাচ্ছি, এটা পাশ থেকে না, এটা আমি একটু বলি আপনাকে, মোটামুটি ৩-৪ কিলো দূর থেকেও মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। জি। জি। শুধু কি সরিষার থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে আপনার মৌমাছি? আমি যেমন আপনাকে লক্ষ্য করে, যেমন ওই যে আইরির যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, ওখানে তো ফুল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মৌমাছি ফুল হইলেই বসে। প্রথম যে কোনো কথা। ফুল? হ্যাঁ, তবে মধু ও হাওয়া উপযুক্ত ফুল সরিষা, লিচু, ধনিয়া, কালোজিরা, তিল, তিসি, ঠিক আছে? এগুলো সুন্দরবন, এগুলো থেকে মধু অধিক মাত্রায় উৎপাদন হয়। সবচেয়ে উৎকৃষ্ট মানের কোনটা? অনেকেই বলে যে সুন্দরবনের মধু উৎকৃষ্ট এবং মানের কালোজিরার মধু মধুটা বলতে সবগুলোই ভালো। যেটা বেশি থাকে ওটা আমরা কদর করতে পারি না, আমরা বাঙালি মানুষ তো। আচ্ছা। এখন যেটা রেয়ার সেটার কদর বেশি করি। যেমন কালোজিরা ফুলের মধুর কম উৎপাদন হয়। সেটা আমরা ভালো বলে গণ্য করি। কিন্তু সেটা আমাদের এই মাথায় তৈরি হয়ে গেছে। আচ্ছা, বাজারে কিন্তু আরেকটা কথা প্রচলিত আছে, বিশেষ করে যারা মধু ক্রয়গুলো করে, যে খাঁটি মধু কিনতে গেলে তারা কিন্তু হিমশিম খায়। যেমন খাঁটি মধু যদি হয়, সাধারণত সেই মধু কিন্তু জমে না। এবং আমরা যতটুকু জানি যে এই যে সরিষার যে মধু, এই মধু কিন্তু শীতের সময় বিশেষ করে এখন কিন্তু জমবে। এখন জমাটা ব্যাপারটা হলো, যেই মধুটার মধ্যে প্রচুর গ্লুকোজ থাকে, যেমন সরিষা ফুলের মধ্যে গ্লুকোজ থাকে, যেমন নারকেল তেলের মধ্যে গ্লুকোজ থাকে, যেমন পাম অয়েল তেলের মধ্যে গ্লুকোজ থাকে। এখন আপনি কি চিনি কখনো জমবে? না, জমবে না। এই জমে হলো যেটা গ্লুকোজ, নারকেল তেল, এটা জমে। তার মধ্যে চিনি দিচ্ছেন আপনি? দেন নাই। পাম অয়েল তেলের মধ্যে চিনি দিচ্ছেন? দেন নাই। তো গ্লুকোজ থাকার কারণে জমবে, এটা বুঝে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে মোট কথা সাধারণ মানুষের ভিতরে এই যে ধারণাটা, এখন মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছায় না। আমি একটু বলি, এই ভ্রান্তিক ধারণা, তাহলে আপনি যেটা সাজেস্ট করছেন যে মূলত এই গ্লুকোজ থাকার কারণেই এই সরিষার মধুগুলো জমে আর কি। এটা সাজেস্ট আমি করি না, এটা বিজ্ঞানিক আবিষ্কার করছে, এটা পাবলিশ করছে। না মেনে কথা বলে, তা জানে না মেনে বলছে, যে না বাংলা কখনো বলে নাই। এখন আগে ছিল, এই কথাগুলো প্রশ্ন এখন আসে না, এগুলো আগে হয়ে গেছে। না, এই প্রশ্নটা এই কারণে করলাম, বাজারে কিন্তু মধু কিনতে গেলে সাধারণত এই ভেজালের বা অনেক রকম আসলে কথা আসছে যে ভাই আপনার মধু কতটুকু সঠিক বা এর ভিতরে ভেজাল আছে কিনা, এই যে নানান ধরনের প্রশ্ন একজন কিন্তু যিনি কিন্তু মধু বিক্রি করছেন তার কিন্তু করে বসে, কিন্তু যে ভাই আপনার চিনি মিক্সচার আছে। ভেজালের কথা কিন্তু মানুষ এমনি এমনি বলে না, প্রতারিত হয়েই বলে।
ঠকতে ঠকতে ক্রেতারা অদৃষ্ট। আপনার এই জায়গা থেকে মানুষকে কতটুকু স্বচ্ছতার সাথে মধু আপনি সেটা আপনারা পূর্বেও জানছেন, বর্তমানেও জানছেন, ভবিষ্যতেও জানবেন। সম্রাট মৌখামার মানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান, ভেজালে কোনো সিস্টেম নাই। সিস্টেম নেই। এবং এই খামারের যদি কোনো মধু ভেজাল প্রমাণ হয় 1 লক্ষ টাকা পুরস্কার। ও 1 লক্ষ ওপেন টাকা চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। জি। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এই যে সম্রাট মৌখামারের থেকে যে মধু কিন্তু মূলত যেভাবে সংগ্রহ এটা করা আটকাই হয় দাও। সেই বিষয়টা আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম।